আকাশের জল দেখে আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ভালো নেই, কারণ এতটা বৃষ্টি পড়ছে যে জামা কাপড় আমার সব ভিজে গেল। যেহেতু একটু অন্তত জল ঝরেছিল, কিন্তু সবটাই আমার ভিজে গেল। কি করা যাবে, যাই হোক। আর এদিকে দেখছো বাবান সোনা বাটিটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এতটা জল হচ্ছে যে আমি বাটিটা আনতেই যেতে পারছি না। আর খুব জোরে বৃষ্টি পড়ছে এখন। একটা জামা কাপড়ও তোলা হয়নি, দেখতেই পেলে। মানে তখন হচ্ছে বাবান সোনা গিয়েছিল, বাবার সাথে গিয়েছিল একটু হাট পাড়ার দিকে, হাটের দিকে গিয়েছিল। আর আমি হচ্ছে ওপরে ছিলাম, একবার উপরে সব কিছু জানলা দরজাগুলো না ভালো করে দেখছিলাম। দিতে দিতে এখানে যে সব কিছু আছে আমার এক ফোঁটাও মনে পর্যন্ত নেই। তো সব আমার ভিজে গেছে। ছাদে কিছু দিই না, কারণ ছাদে যেতে করতে অনেকটাই সবটাই ভিজে যেত। সেই জন্য আমি নিচেতে দিয়েছি। আর নিচেতে কি কপাল, নিচেতেও ভিজে গেল। কি আর করা যাবে, ভিজে কিন্তু ওইগুলো তো আরও ভিজে গেল আর কি, যে যতটুকু আর কি জলটা ঝরেছিল। যাই হোক, যতক্ষণ হচ্ছে হোক। আবার ওগুলো ভালো করে নিগুড়ে আর উপরে দিয়ে আসতে হবে। উপরে তো জামাই ভর্তি হয়ে গেছে, কি বলবো ফ্রেন্ডস তোমাদেরকে। আর এখন রান্না বান্নার কাজ করছি, এখনও শুরু হয় না। কাটাকাটি চলছে। আজকে তেমন কিছু রান্না হবে না। আজকে জাস্ট আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ঝিঙে আলু দিয়ে একটা পোস্ত বানাবো, আর একটু মুগে মসুরির ডাল বানাবো, আর পটল আছে, পটল ভাজবো, ব্যাস। আজকে এইটুকুই, আর কিচ্ছু করব না। আজকে মা চলে আসছে, এখনও আসে না, মানে আসবে খাওয়া দাওয়া করে, ওই বিকেলের দিক করে আসবে। যে কী করে আসবে এখন কে জানে। যাই হোক, চলো রান্নাবান্নার কাজ করতে থাকি। মানে কাটাকাটি চলছিল, আর তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি। তো প্রতিদিনের ভিডিও তো শেয়ার করতে হবে, দেখাচ্ছি। দেখছো কাটা প্রায় হয়েই গেছে, কিন্তু এখন ওই আলুটা কাটতে বাকি আছে। বাবান শোনার জন্য ওই জলটাকে নুকিয়ে রেখেছিলাম, নাহলে জল টল সব ফেলে দিবে। এখনও টিভি দেখছে চুপ করে, ওকে এখন ডিস্টার্ব করি না, নাহলে ছুটতে চলে আসবে। তো ঝমঝম বৃষ্টি পড়ছে দেখলে, মানে ওয়েদারটা একেবারে নরম হয়ে গেছে যাকে বলে। পরশু রাত থেকে শুরু হয়েছে, এখনও বন্ধ হয় না। আজকে রাতের দিক করে ধরেছিল, কাল বিকেল থেকে ধরে গিয়েছিল প্রায় অনেকটাই। কারণ বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম ফাঁকি দিয়ে কালকে। আর আজকে একদমই ধরছে না। সকাল থেকে তো শুরু হয়ে গেছে, এরপর কী হবে না হবে, এবার মা কী করে আসবে এখন কেউ জানে। চলো পোস্ত বানাবো বললাম, পোস্তর আলুটা এখন কেটে নিই। কেটে আমি এখানে দেখছো ধুয়ে নিয়েছি। এরপর আমি এই আলুগুলোকে সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে। আর এখানটায় বাটিটায় দেখছো একটু মুগ ডাল আর একটু মুসুর ডাল ভিজিয়ে একটু গরম জল করে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। গরম জলে দিলে না তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় আমার মনে হয়। চলো এগুলো একটু সেদ্ধ করতে দিয়ে দিই আলুগুলো। হালকা একটু নুন দিয়ে আমি সেদ্ধ করতে দেবো আলুগুলোকে। নুন দিয়ে হালকা একটু সেদ্ধ করলে না তাড়াতাড়ি আর কি নুনটা আলুর ভেতরে ঢুকে যায়। নাহলে যখন তোমরা পোস্ত বানাবে, আর যদি নুন যদি ধরো না দাও, তাহলে একটু চোপসা চোপসা লাগে আর কি। তাহলে একটু জল দিয়ে দিই। এই যে জলটা আমি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এরপর এই প্রেসার কুকারে দিয়ে দেবো আমি। চলো এটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলুটা। এরপর পোস্তটা বাটবো। আর এদিকে বললাম আমি, দেখো ডালটাকে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, একটু চাপা দিয়ে রেখে দেবো এটাকে। চলো আলুটা তখন আমার সেদ্ধ হোক, এদিকে যা যা কাজ আছে সেগুলো চলো সেরে ফেলি। আর ওদিকে বাবান সোনা কি করছে চলো তোমাদেরকে একবার দেখাই। বাবান সোনাকে একটু ঘরটায় বসিয়ে রেখে আমি ওদিকে রান্নাঘরের কাজ করছিলাম। তারপরে কাজ করতে করতে বাবান সোনাকে দেখতে এলাম যে বাবান সোনা কি করছে। দেখো পাম্মার সব জিনিসপত্র বের করেছে, বাড়ি থেকে কি সব বের করেছে কাঁচ খুলে, দেখতেই পেলে। ও পাম্মার হচ্ছে গার্ডার, একটা কি হার সব বের করে খেলছে বসে বসে দেখছে। আমাদেরকে বলেছিলাম যে পোস্ত ডাল আর পটল ভাজা হবে,
কিন্তু সেটা আর হচ্ছে না, তরকারিটা আবার পাল্টে গেছে। কারণ হচ্ছে বললাম যে নিরামিষ, কিন্তু না, বাবা হচ্ছে এইমাত্র জাল নিয়ে গিয়েছিল আমাদের পুকুরে। ঝমঝমটা বিরাট তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য বৃষ্টির সময় একটু মাছও পড়েছে, ভালোই মাছ পড়েছে। তো কী কী মাছ পড়েছে চলো তোমাদেরকে দেখাই। বড় বড় মাছ পড়েছিল, বাটা মাছ পড়েছিল। আর এদিকে আমার কড়াই হচ্ছে, দাঁড়াও। এই যে আমার দেখছো কড়াইয়ে মুগে মসুরির ডালটা হচ্ছে, এই যে ডালটা আমার ফুটে গেছে, এরপর আমি নামিয়ে নেব। পোস্তর আলু ভেবে যখন সেদ্ধ করে নিই, তো ভাবলাম মাছ যখন পেয়ে গেল, তখন ভাবলাম ঝিঙে আলু আর মাছ দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব, কালো সর্ষে দিয়ে। এই মাছগুলো আজকে আমি করব। এই যে মাছগুলো আছে দেখছো, যেহেতু মা নাই, আমরা 4 জন আছি, বাবান সোনা, বাবা, তোমাদের দাদা ভাই আর আমি। আর এই যে এই মাছটা পেয়েছে 1 কৌটো মাছ। আর এই যে মাছের ডিম আছে, সব কিছু, মাছের ফোঁটা, এই সবগুলো মাছ অনেকগুলোই পেয়েছে, আমাদের পুকুরের মাছ। এটাই কি আছে বলো তো ফ্রেন্ডস, এটাই আছে কলা, দেখতেই পাচ্ছ, কলা, আপেল, তারপরে এটা মিষ্টি। তো কে এনেছে? আজকে মা হচ্ছে বাড়ি চলে আসছে, তোমাদেরকে তো বলেছিলাম যে মা বাড়ি চলে আসবে, তো সেই জন্যই প্রসাদগুলো এনেছে। এখানে কিছু মিষ্টি আছে, দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে কি একটা মিষ্টি খেয়েছি, আর একটা তোমাদের দাদাভাইকে দিয়েছি, এই যে, আর বাবা শোনার জন্য একটা রাখবো, ঠাকুরের প্রসাদ। এই যে মা তো চলে আসছে বললাম, আর এদিকে মায়ের জন্য চা বানাচ্ছি। মা বলল যে একটু চা করতে, এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে। আর মা চলে আসছে দুপুরের ওই খাওয়া দাওয়া করে, 3টে, 3:30 বাজবে, 3:30 4টে বাজবে, তখন মা চলে আসছে। তো মায়ের সাথে সাথে আমিও একটু চা খেয়ে নিলাম, কারণ গলাটা খুব লাগছিল, কারণ ঠান্ডাও লাগছিল একটু। আর এখানে দেখছো মুড়ি আর চানাচুর নিয়ে বসে পড়েছি শুধু। আর এদিকে বাবান সোনা সব মুড়িগুলো শুধু ফেলে দিচ্ছে, এত বদমাইশ হয়েছে কি বলবো তোমাদেরকে। এই যে দেখছো ফেলে দিয়ে আবার হাসছে। আর ওখানে দেখছো মা বসে আছে, আর মায়ের ওই চায়ের গ্লাসটাই দেখছো একেবারে মুড়িতে ভর্তি করে দিয়েছে, একদম চা খেতেই দিচ্ছে না, কাউকে খেতে দিচ্ছে না। দেখো ওটা নিয়ে বলছে নাকি শরবত করছি। একটা মানুষ যদি বাড়ি থেকে চলে যায় না, খুবই ফাঁকা ফাঁকা লাগে। যখন চলে যায় তখনই বোঝা যায় যে বাড়িটা কেমন লাগে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।